अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। मदनी चैनलेर दर्शकबृंद उपस्थित হয়েছে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, মারহাবা। আম্বিয়া কিরামের উত্তরাধিকারী अल्लाह तबारक व तालार नबी रहमतुल्लिल आलमीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अपन उत्तराधिकारी ओलामा एकरामदेरके बानिয়েছেন। प्रिय नबी अलैहिस सलातु वस्सलाम इरशाद फरमान, अल उलामाउ वरासातुल अम्बिया, ओलामा হচ্ছে আম্বিয়া একরামের ওয়ারিস। তো প্রিয় দর্শক, আজ আমরা প্রত্যেকটি পর্বে এক একজন মহান আলিমে দ্বীন, মহান ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করি। বড় আলিমে দ্বীনের আমরা আলোচনা শ্রবণ করি। কেন শ্রবণ করি? এনাদের মর্যাদা, এনাদের মাকাম অনেক বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু পবিত্র কোরআনে মাজিদে ইরশাদ ফরমান, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এটাকে সত্যায়ন করার জন্য আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, এবং ফেরেশতা এবং ইনসাফকারী ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন রব হওয়ার সাক্ষী স্বরূপ এনাদের নাম পবিত্র কোরআনে পাকে ঘোষণা করেছেন। একটু চিন্তা করুন এনাদের মর্যাদা কত বেশি। আসুন আজ যে মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব, তার পূর্বে একটি চমৎকার হাদিসে পাক দুরূদ শরীফের ফজিলতের উপর আমরা শ্রবণ করে নেই। আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওলামায়ে কেরাম এনারা কেমন ব্যক্তিত্ব, যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকাম শিখে উম্মতে মুহাম্মাদিয়াকে গুনাহ থেকে বারণ করেছেন, উম্মতে মুহাম্মাদিয়াকে সৎ কাজের আদেশ দিয়েছেন, কঠিন কঠিন আহকাম সহজ করে উম্মতে মুহাম্মাদিয়াকে বুঝিয়েছেন। এই জন্যই তো বলা হয় যে আম্বিয়া কেরামের উত্তরাধিকারী আর কেউ না, আম্বিয়া কেরামের উত্তরাধিকারী হচ্ছে ওলামায়ে কেরাম। আজকে আমরা যেই মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব, তিনি আমার আকা আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির দুই ভাইজানের ঘটনা। নাকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহির 3টি সন্তান ছিল। তন্মধ্যে সবচাইতে বড় হচ্ছে ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি, এবং মেজ সন্তান হচ্ছে মৌলানা হাসান রাজা খান, যাকে তাজেদারে ফিকর ও ফন, শাহেনশাহে সুখান, উস্তাজে জামানও বলা হয়, এই উপাধিতে স্মরণ করা হয়। এবং তৃতীয় সন্তান, যার নাম হচ্ছে মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই মহান ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহির মেজ সন্তান, যার নাম হচ্ছে হাসান রাজা খান বিন নকি আলী খান বিন রাজা আলী খান বিন কাজিম আলী খান, তাজেদারে ফিকর ও ফন, শাহেনশাহে সুখান, উস্তাজে জামান মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির শুভ জন্ম 22 রবিউল আউ্বাল 1276 হিজরিতে বরেলি শরীফ মহল্লা সৌদাগরানে হয়। বাবাই ছিলেন অনেক বড় আলিমে দ্বীন। জন্মের পর বাবা মা চিন্তা করে যে আমি আমার সন্তানকে কোন প্রতিষ্ঠানে দেব,
কোন শিক্ষা প্রতিষ্ঠানে দিব যাতে আমার সন্তান ভালো একজন আলিমে দিন হয়ে গড়ে উঠবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার ঘর ছিল আলিম ওলামাদের ঘর। বাবা আলিম, দাদা আলিম, পরদাদা আলিম, এর উপরে আলিম, ওলি আল্লাহদের ঘরানা এবং আলিম ওলামাদের ঘরানা। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার মেজো ভাই হাসান রাজা খান রহমতুল্লাহ আলাই জন্মের পর কিছু বড় হলে নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাই আপন এই সন্তানকে পাঠ দান করান, শিক্ষা দেন, স্বশিক্ষায় শিক্ষিত করেন। এরপর যখন তিনি একটু বড় হয়ে গেলেন তখন মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইকে আরও দিনী জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করার জন্য নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাই আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই অর্থাৎ হাসান রাজা খানের বড় ভাই আলা হযরতের নিকট সমর্পণ করেন। ফন্নে শায়রি, প্রিয় দর্শক মণ্ডলী, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই আপন এই ভাই মৌলানা হাসান রাজা খানকে খুবই আদর স্নেহ করতেন, ভালোবাসতেন এবং অসংখ্য জ্ঞান আপন এই ছোটো ভাইকে শিখিয়ে তাকেও বিশ্ববরেণ্য আলিমে দিন গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ। মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাই পড়াশোনা শেষ করে অনেক বড় আলিমে দিন হলেন। তিনি আলিমে দিন হওয়ার পাশাপাশি তিনি শায়রি জগতেও ছিলেন অন্যতম। তিনি অন্যতম একজন কবি ছিলেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই তাকে কবিতার জ্ঞান, শায়রির জ্ঞান তাকে শিখিয়েছিলেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই থেকে এই ফন্নে শায়রি শেখার পর তার এই শায়রি জগতে শেখার আগ্রহ আরও বেড়ে গেল। মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাই ভাইয়ের কাছ থেকে ফন্নে শায়রি শেখার পর দিল্লির বড় বিজ্ঞ কবি যার নাম হচ্ছে দাগ দেহলভি রহমতুল্লাহ আলাই, যে সময় সারা উপমহাদেশে পুরো ভারতে দাগ দেহলভি রহমতুল্লাহ তাআলার নাম কবিতার জগতে ছিল অন্যতম। আলা হযরতের এই ভাই মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ আলাই তার শাগরিদিও গ্রহণ করেন, অর্থাৎ তিনি দাগ দেহলভি রহমতুল্লাহ তাআলার কাছেও গিয়ে এই ফন্নে শায়রির যে শিক্ষাটি গ্রহণ করেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাই তিনি ছিলেন শরিয়ত ও তরিকাতের পাবন্দ। তিনি শরিয়ত ও তরিকাতের অনুসারী ছিলেন। অসংখ্য কবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত লিখাতে, গজল লিখাতে কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার চেয়েও বড় বানিয়ে দেয়, আবার কখনো অনেকে ছোট করে দেয়। অর্থাৎ এই জ্ঞানটি খুবই কঠিন জ্ঞান। আলা হযরত কারো গজল, কারো নাচ শুনতেন না, শুধুমাত্র দুইজন ব্যক্তিত্বের নাত আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই শুনতেন। আলা হযরত রহমতুল্লাহ আলাই বলেন, মৌলানা কাফি ও হাসান রাজা খান এর কালাম শুরু থেকে শেষ পর্যন্ত শরিয়ত সম্মত হয়ে থাকে। এমনকি অন্যান্য কবিরা এই নাত লিখাতে অনেক অনেক ভুল করে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সীমা নেই। নাত লিখা, প্রিয় দর্শক, প্রিয় নবীজির শানে গজল লিখা এটা সহজ বিষয় না। হামদ, আল্লাহ তাআলার প্রশংসা লিখা, এটা কোনো কঠিন না, এটা সহজ। কেন এই জন্য কঠিন না যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো সীমা নেই। আল্লাহ তাআলা অপরিসীম, আল্লাহ তাআলা অনেক বড়। এখানে কোনো শরিয়ত আপনার লাগাম দেয়নি। যতটুকু আপনি পারেন আল্লাহ পাকের প্রশংসা মন খুলে করেন। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি প্রশংসা করতে চান, প্রিয় নবীজির শানে যদি নাত লিখতে চান, তাহলে আপনাকে দেখতে হবে যে আমি যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ হতেও যাতে না বাড়িয়ে দিই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এদিকেও লাগাম রয়েছে। আবার প্রিয় এমন কোনো শব্দ, এমন কোনো আপনার চরণটা লিখা না হয়ে যায় যা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানানসই না। অর্থাৎ তরবারির আঘাত, তরবারির চালানোর মতো এই কাজটি, এটা সবার কাছে সম্ভব হয় না। তো আলা হযরত রহমতুল্লাহ আলাই বলেন যে মৌলানা কাফি ও হাসান রাজা খান রহমতুল্লাহ আলাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কালাম শ্রবণ করি, নাত আমি শ্রবণ করি। তো প্রিয় দর্শক, মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাই, যার উস্তাদে মোহতরম দাগ দেহলভি রহমতুল্লাহ আলাই, যার উস্তাদে মোহতরম মুজদ্দিদে আজম ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই, যার উস্তাদে মোহতরম মৌলানা নকি আলী খান রহমতুল্লাহ আলাই, যিনি তর্কশাস্ত্রে ইমামের মর্যাদা রাখতেন। তো এমন এমন যদি উস্তাদ হয় তখন ছাত্র বিশ্ববরেণ্য আলিমে দিন হয়ে ওঠে।
প্রিয় দর্শক, মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরআন, হাদিস, ফিকা, তফসির, ফলসফা, তারিখ, মন্তিক, হিকমত, তাসাউফ, রিজাল, রদ ও মুনাজরায় তিনি বিশ্ববিখ্যাত এবং পাণ্ডিত্য অর্জন করেছিলেন। মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির 3 জন সন্তান ছিল, যাদের নাম হচ্ছে হুসাইন রাজা খান, হাসনাইন রাজা খান ও ফারুক রাজা খান। মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘরের সকল কাজ, রোজগারের কাজ, এগুলো নিজের উপরে নিয়েছিলেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যেহেতু অসংখ্য গুণে গুণান্বিত ছিলেন, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, সারা বিশ্ব হতে আলা হযরত রহমতুল্লাহ আলাইহিকে শরঈ প্রশ্ন করা হতো। আলা হযরত খুবই ব্যস্ত থাকতেন, যার কারণে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘরোয়া কাজে বেশি সময় দিতে পারতেন না। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির এই ছোটো ভাই মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহি আলাইহি ঘরের যাবতীয় কাজ ইত্যাদি নিজে সামলাতেন এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে এগুলো থেকে পৃথক রাখতেন, যাতে আলা হযরত দ্বীন-ই ইসলামের খিদমত আরও বেশিভাবে করতে পারে। সুবহানাল্লাহ। তো মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি আলা হযরতকে পৃথক করে দিয়েছিলেন দুনিয়াবি কাজে নিমজ্জিত হওয়াতে। তো আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কেমন দ্বীন-ই ইসলামের খিদমত করেছেন। প্রিয় দর্শক, আজও আমাদের সন্তান যদি দ্বীন-ই ইসলামের জ্ঞান অর্জন করে, আমরাও তাদেরকে সহযোগিতা করি, আমরাও তাদেরকে পৃথক করে দিই দুনিয়াবি কাজ থেকে, যাতে সে মন দিয়ে পড়ালেখা করে আলিমে দ্বীন হয়ে উম্মত ও ঘরের সকল লোকদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ আলাইহি সকল কাজকর্ম নিজে করতেন এবং আপন বড় ভাইকে এগুলো কাজ থেকে পৃথক করে দিয়েছিলেন, যাতে আলা হযরত দ্বীন-ই ইসলামের বেশি পরিমাণে কাজ সম্পন্ন করতে পারেন। এরপরেও মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ আলাইহি শুধু ঘরোয়া কাজে ব্যস্ত ছিলেন না, তিনি এগুলো কাজের পাশাপাশি অসংখ্য জ্ঞান অর্জন করেছেন, মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছেন। নেকির দাওয়াত দেওয়ার 2টি ধরন, একটি হচ্ছে ওয়াজ নসিহত আর একটি হচ্ছে লেখনী। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির এই ছোটো ভাই মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ আলাইহি দুটিতেই ছিলেন অন্যতম। ওয়াজ নসিহতও এমন করতেন যে বান্দা তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার পথে পরিচালিত হয়ে যেত। এবং যখন লেখনী লিখতেন, অসংখ্য লেখনী তার রয়েছে, তন্মধ্যে 12টি বেশি প্রসিদ্ধ। তার প্রসিদ্ধ কিতাব হচ্ছে আয়নায়ে কিয়ামত। আয়নায়ে কিয়ামত এই বিষয়টি হচ্ছে মুহররমুল হারামে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালা প্রান্তে আপন আত্মীয় স্বজনদেরকে নিয়ে, আপন ঘরের লোকদেরকে নিয়ে যে দ্বীন-ই ইসলামের খাতিরে আপন প্রাণ দিয়েছেন, আপন সব কিছু কোরবান করেছেন। তো এই কারবালার ওয়াকিয়া, কারবালার ঘটনা নিয়ে এই কিতাব আয়নায়ে কিয়ামত, খুবই চমৎকার কিতাব। যদি সম্ভব হয় এই কিতাব আপনার দাওয়াতে ইসলামের মক্তবাতুল মদিনা থেকে আমরা সংগ্রহ করব। যদি আমরা মক্তবাতুল মদিনায় আসতে না পারি, দাওয়াতে ইসলামী.net এই কিতাব আপনি পেয়ে যেতে পারেন। খুবই চমৎকার কিতাব, আমাদের পড়া উচিত যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন-ই ইসলামের খাতিরে কীভাবে আপন জান মাল কোরবান করেছেন। এবং তার আরেকটি কিতাব হচ্ছে প্রসিদ্ধ জওকে নাত, যা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি অসংখ্য কালাম, হামদ, মুনাজাত তিনি লিখেছেন। দাওয়াতে ইসলামের মক্তবাতুল মদিনাতেও এই কিতাবটি পাওয়া যাবে। তার আরেকটি কিতাব হচ্ছে শামসানে হাসান, তার আরেকটি কিতাব হচ্ছে কন্দে পারসি, তার আরেকটি কিতাব হচ্ছে সামরে ফাসাহাত, আর এগুলোকে কুল্লিয়াতে হাসান নামেও বলা হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির এই দক্ষ ভাই মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ওয়াজ নসিহতের মাধ্যমে, লেখনের মাধ্যমে উম্মতকে নেকির দাওয়াত দিতে থাকেন। মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি দ্বীন-ই ইসলামের কাজ করতে করতে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ হতে তাকে ডাক দেওয়া হলো, তো মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ আলাইহি 50 বছর 6 মাসে 22শে রমজানুল মুবারক 1326 হিজরিতে ইন্তেকাল করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাজার মুবারকে অসংখ্য রহমত অবতীর্ণ করুক এবং তার উসিলায় আমাদেরকে ক্ষমা করুক। তার পবিত্র জানাজা মুবারক যিনি পড়িয়েছেন তিনি হচ্ছেন মুজাদ্দিদ আজম ইমাম আহলে সুন্নাত ইমাম
আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি জানাজার পরে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এই ভাই মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ আলাইহিকে তার শ্রদ্ধেয় আব্বা জান মৌলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহির পাশে তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি নকি আলী খানের মেজ সন্তান ছিলেন। এরপরে তৃতীয় নম্বর সন্তান, যার নাম হচ্ছে মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি, ইনিও নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সবচাইতে ছোট এবং স্নেহের সন্তান ছিলেন, যার নাম হচ্ছে মোহাম্মদ রাজা খান, এবং ইনাকে ভালোবাসায়, ইনাকে মহব্বতে সকলে নন্নে মিয়া বলে ডাক দিত। আল্লাহু আকবার। তারও প্রাথমিক জ্ঞান, প্রাথমিক শিক্ষা সফর তার শ্রদ্ধেয় আব্বা জান মৌলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে সূচনা হয়। যখন তিনি 4 বছরে উপনীত হলেন, তখন রাইসুল মুতাকাল্লিমিন মৌলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকাল হয়ে যায়। নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকালের পর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্বশিক্ষায় শিক্ষিত করেছেন, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন গড়ে তুলেছেন, ঠিক তেমনইভাবে আপনি ছোট এবং ভালোবাসা ও স্নেহের ভাই নন্নে মিয়াকেও আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি শিক্ষা দিয়েছেন, আলেমে দ্বীন হিসেবে গড়ে তুলেছেন। যখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহিকে পড়ানো শুরু করলেন, তো তিনিও ছিলেন খুবই মেধাবী। আল্লাহু আকবার। খুবই স্বল্প সময়ে তিনিও বিশ্ববরেণ্য আলিমে দ্বীন হয়ে ওঠেন এবং তিনি অসংখ্য বিষয়ে পারদর্শী ছিলেন, তার দক্ষতা অপরিসীম ছিল। আল্লাহু আকবার। তিনি অসংখ্য ইলমে দক্ষ রাখতেন, কিন্তু ইলমে মিরাস, উত্তরাধিকারীর মিরাস, যে বন্টনের মিরাস, বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পর বাবার সম্পত্তি কে কতটুকু পাবে, সন্তান কতটুকু পাবে, সন্ততি কতটুকু পাবে, মা কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, তো এই জ্ঞানকে বলা হয় ইলমুল ফারাইজ ও ইলমে মিরাস। কুরবান যান আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এই ভাই মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি, তিনি এই জ্ঞানে অন্যতম একজন ছিলেন। তাকে এই জ্ঞানের সমুদ্রের শহর বলা হতো। আল্লাহু আকবার। আর এই জ্ঞান কত গুরুত্বপূর্ণ, রিওয়ায়াতে এটিকে অর্ধেক ইলম বলা হয়েছে। ইলমে মিরাজ এটি সহজ ইলম না, এটি খুবই কঠিন, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির সোহবতে, আলা হযরতের সহচর্যে থেকে মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি ইলমে মিরাজে বিশ্ব বিখ্যাত এবং পাণ্ডিত্য ছিলেন। প্রিয় দর্শক, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেক দিন বাদে নামাজে আসরের নামাজের পর আপন মুরিদগণদেরকে নিয়ে বসতেন এবং প্রশ্ন উত্তরের অনুষ্ঠান শুরু হতো। তার মুরিদ, আলা হযরতের মুরিদ বিভিন্ন প্রশ্ন করতেন, আর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাদেরকে ইলম ও হিকমতপূর্ণ উত্তর প্রদান করতেন। অসংখ্য চিঠিও আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত হতো, তো আলা হযরত রহমতুল্লাহ আলাইহি সেই চিঠিরও উত্তর দিতেন। আর যেগুলো চিঠি ইলমে মিরাস সম্পর্কে থাকতো, আলা হযরত সেই চিঠিকে আপন ছোট ভাই মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে দিয়ে দিতেন। আর মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি ওই ইলমে মিরাসের প্রশ্নগুলো পড়তেন, তিনি মনোযোগী হতেন এবং এর উত্তর বের করে আলা হযরত রহমতুল্লাহ আলাইহিকে দেখাতেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যদি কোনো ভুল থাকতো তা শুধরিয়ে দিতেন, তা সংশোধন করে দিতেন। এভাবে করতে করতে মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে মিরাসের সমুদ্রে পরিণত হয়েছেন। প্রিয় দর্শক, যখন আলা হযরতের এই ছোটো ভাই মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির বিয়ে হলো, তখন মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ আলাইহি আপন শ্রদ্ধেয়, আপন ভালোবাসা ও স্নেহের ছোট ভাই নন্নে মিয়া মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্যে একটি সাহারা লিখেন, যেই সাহারাটি দোয়ায় পরিপূর্ণ ছিল, যাকে সামারে ফাসাহাতে বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি অসংখ্য জ্ঞানের অধিকারী ছিলেন, দ্বীন ইসলামের খিদমত করেছেন। প্রিয় দর্শক, মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির বিয়ের পর যেহেতু বেশি দিন তার জীবদ্দশা ছিল না, যৌবন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, সুতরাং তার থেকে একটি মাত্র কন্যা সন্তান হয়, যার বিয়ে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আপন ছোট শাহজাদা মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে করে দেন। প্রিয় দর্শক, মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে বিয়ের পরে 7টি মেয়ে
এবং একটি ছেলে তার থেকে জন্মায় যার নাম হচ্ছে আনোয়ার রাজা খান, যিনি শিশু বয়সে ইন্তেকাল করেছেন। তো এই দুইজন ভাই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে সকল কাজ থেকে বিরত রেখে তারা দ্বীন ইসলামের কাজও করতেন, ঘরোয়া কাজও করতেন। আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পূর্ণভাবে দ্বীন ইসলামের কাজে মগ্ন থাকতেন। তো দেখুন প্রিয় দর্শক, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই ভাই মোহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন। বলা হয়ে থাকে যখন থেকে ইনি বালিগ হয়েছেন, তাদের প্রতিবেশীর লোকেরা বলে কখনো আমরা মোহাম্মদ রাজা খানকে সওম ও সালাত কখনো ছাড়তে দেখিনি। এবং মোহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বালিগ হওয়ার পরে আমার কোনো নামাজ এবং কোনো সওম, কোনো নামাজ এবং কোনো রোজা আমার কাজা হয়নি। সুবহানাল্লাহ, এমন ছিলেন এই ঘরানার লোক। পক্ষান্তরে যখনই রমজান আসে আমরা কি সম্পূর্ণ রোজা রাখি? দৈনিক 5 বার মসজিদে ঘোষণা আসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা কি সাড়া দেই? আমরা কি মসজিদে যাই? যদি আমরা না যাই প্রিয় দর্শক, হিসাব দিতে হবে, কবরে যেতে হবে। তো দেখুন, এনারা আল্লাহ পাককে রাজি করেছেন, এনারা আল্লাহ পাককে সন্তুষ্ট করেছেন, আজও তাদের আলোচনা বিদ্যমান। যদি আমরা আল্লাহ পাককে রাজি খুশি করি আমাদেরও আলোচনা বিদ্যমান থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।